নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের আজকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে অনেক দিন পরে একটা কাজ করলাম, যেহেতু চিকুর জন্মদিন গেছে। তো চিকুকে জন্মদিনে এই মাসি এই আলমারিটা দিয়েছে। যেহেতু ওর আগের আলমারিটার একটু সেটিংসগুলো খারাপ হয়ে গেছিলো, তো এটা ছিল ইঞ্জিনিয়ারিং উডের। তো এটাও ওর মাসি দিয়েছিল। তো তখন আমাকে বলেছিল যে পিভিসির যে আলমারিগুলো পাওয়া যায় সেগুলো নিতে, কিন্তু আমার ভালো লাগেনি, সেজন্য এটা নিয়েছিলাম। কিন্তু ইঞ্জিনিয়ারিং উডের জিনিসগুলো কিন্তু একদমই টেকসই হচ্ছে না। তো আপনারাও যারা কিনবেন মনে করছেন তাদেরকে বলবো একদমই কিনতে না, কারণ খুব একটা ভালো হয় না। কিন্তু এর আগে আমার একটা কম্পিউটার টেবিল ছিল, সেটা কিন্তু খুব ভালো লাস্টিং করেছিল, তাই জন্য ভেবে আমি নিয়েছিলাম। কিন্তু একদমই টেকসই হয়নি, খুবই বাজে বেরিয়েছে। তো যাই হোক, যারা আপনারা কিনবেন মনে করছেন তাদের একদম সাজেস্ট করব এটা না কিনতে। তো আজকে অনেক দিন পড়েছিল, কিছুতেই এটা জায়গায় মতো রাখা হচ্ছিল না, আর জিনিসগুলো ভর্তি করা হচ্ছিল না। সেই কারণে আজকে একটু সময় পেলাম চিকু স্কুলে চলে যাওয়ার পরে। তো সেই কারণে আজকে এটা করে নিলাম। তো অনেক দিন ধরে ঘরের মধ্যে দুটো আলমারি হয়ে রয়েছে, চলাফেরার জায়গায় অসুবিধা হচ্ছে। তো আজকে একটু সময় করে এটা করে নিলাম। তো কিছুই না, এই আলমারি থেকে সব জিনিসগুলোতে ওই আলমারিতে ট্রান্সফার করতে হবে। তো একটু সময় লাগে, এগুলো একটু দেখে শুনে করতে হয়, কোথায় কী রাখবো সেগুলো একটু ভেবে চিন্তে করতে হয়। অন্য কেউ করলে আবার কি হয়, নিজে যখন জিনিস খুঁজি তখন খুঁজে পাই না। তো আজকে একটু সময় করে করছি। তো প্রথমেই তাকের মধ্যে একটু কাপড় পেতে নিলাম, তাহলে জিনিসটা ভালো থাকে। তো প্রত্যেকটা তাকের মধ্যে কাপড় পেতে নিচ্ছি, আর ভেতরে জিনিসগুলোকে রাখবো। তো জামাগুলো একদিকে রাখতে হবে, প্যান্টগুলো একদিকে রাখতে হবে, সব আবার শীতের পোশাকগুলো আলাদা রাখতে হবে। তো বাচ্চাদের কিছু সক্স থাকে, টুপি থাকে, সেগুলো একদম বেছে বেছে আলাদা করে রাখতে হবে, না হলে ঘেটে যাবে। আর প্রথমত কাজের সময় কিছুই খুঁজে পাওয়া যাবে না। এখনও অনেক জিনিস হয় যে রাখি, আবার কিছু নিজের মনে থাকে না, সেই জন্য আবার যখন খুঁজতে যাই কোথাও বেরোবো, হয়তো এটা প্রয়োজন, সেটা আবার খুঁজে পাই না। এই মনে না থাকার জন্য কিন্তু খুব প্রবলেম হয়। তো কী করে যে মনে রাখা যায়, সেটা যদি আপনাদের কিছু সাজেশনে থাকে অবশ্যই জানাবেন। তো আমি তো প্রায়ই ভুলে যাই, কিছু দরকারি জিনিস বেরোবার সময় ঠিক ভুলে যাই, সে নিজের জামা কাপড়ও ভুলে যাই, চিকুরটাও ভুলে যাই, এরকম অবস্থা। তো মনে রাখতে পারি না অনেক সময়। তো কোথায় কি রাখলাম, দরকারি হয়তো কোনো রুমাল একটা সুন্দর ব্যাগে করে গুছিয়ে রাখলাম, কিন্তু প্রয়োজনের সময় এত সুন্দর করে গুছিয়ে রেখেছি সে আর পাই না। তো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। তো আমার একটা যখন নিয়ে প্রবলেম হচ্ছিল, তখন একটা হাজব্যান্ড একটা নিকাব কিনে দিয়েছিল। তো সেটা যখন প্রয়োজনে খুব ব্যথা বেড়েছে, তখন আর সেটাকে আমি কোথাও খুঁজে পাইনি। ইভেন কি 2 বছর হয়ে গেছে আমি বাড়িতে যে কোথাও যত্ন সহকারে রেখেছি সেটা আর খুঁজে পাইনি। তো এরকম আমার সাথে তো হতেই থাকে। তো তোমাদের কার কার সাথে এরকম হয়? এই দেখো, ওর এত প্যান্ট, এত জামা, কারণ সারাদিনই তো স্কুলের জামাই পরে। এই মোটা মোটা জিন্সের প্যান্টগুলো পরতেই পারে না ঘরে, কারণ ঘরে তো আর অত আনকমফোর্টেবল জিনিসগুলো পরা যায় না। ঘরে পরার জন্য সবসময় নরম সুতির জামা কাপড়ই লাগে, সেই জামা কাপড়গুলোই বেশি পরা হয়। আর এইগুলো বাইরে গেলে কখনো কখনো পরে, আর স্কুল থাকাকালীন কিন্তু বাইরে খুব কম যাওয়া হয়, সেই কারণেই এইগুলো বেশি পরাই হয় না, শুধু জাস্ট স্টোর করেই রাখা হয়। আর সে রোগা যে যতই ছোটোবেলার জামা কাপড়গুলো হয়, সে হাইটে কম হয়ে যায় কিন্তু গায়ে সবে ফিট করে যাচ্ছে এখনও। যার জন্য সেই সুতির জামা কাপড় যে ছোটোবেলাও পরতো সেগুলো এখনও সে পরে যাচ্ছে, হয়তো পেটের এখানে উপরে উঠে যাচ্ছে, কিন্তু কী করা যাবে, সেগুলো পরে কমফোর্টেবল হয়, এই জন্যই পরে। আর বাইরের যাওয়ার জামাগুলো আলাদা রাখতে হবে, ঘরেরগুলো আলাদা রাখতে হবে, এইভাবে পাটে পাটে আলাদা আলাদা সেকশন করে রাখছি। প্যান্টগুলোকে আলাদা রাখি, জামাগুলোকে আলাদা, সব আলাদা আলাদা করে বেছে রাখতে হবে। তো সেই জন্য এটা গোছাবার জন্য আমি কাউকেই ভরসা করতে পারিনি। দিদি বলেছিল গুছিয়ে দেবে, তো আমি বললাম না, আমি খুঁজে পাবো না ঠিক মতো, সেই কারণেই গোছানো হয়নি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো একদিকে জামা প্যান্ট, সঙ্গে ওর ছোটো রুমাল, এগুলো যেখানে থাকে। আর এই ছোট্ট লকারটা, ওর তো আর লকারে সেরকম রাখার কিছু নেই, ওর লকারে খুব জরুরি জিনিসটাই রাখা হলো, ওষুধগুলো রাখা হলো, কারণ ওগুলো এখন সবসময় লাগে না। আর এর ভিতরে রেখেছি শীতের জামা কাপড়, সেগুলোকে আবার একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ চট করে তো একদমই এখন লাগছে না। এই আলমারি গোছানো ফাঁকে ফাঁকেই কিন্তু মাঝখানে গিয়ে চিকুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। চিকু এসে দেখে খুব খুশি, তো অনেক দিন হচ্ছিল না, আজকে হয়েছে। তো আপনাদের আজকে এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। টাটা।